আব্দুল হাই করে খাই খাই, এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই। আমাদের হরিপদর দশাও কিন্তু এমনই। ভাবছেন হরিপদটা আবার কে? হরিপদ হলো আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র। তবে চলুন আপনাদেরকে শোনাই সুকুমার রায় রচিত গল্প পেটুক। কণ্ঠে রয়েছি আমি ইরা, সঙ্গে রয়েছে রাফসান এবং রাফিয়া। ও হরি, ও হরিপদ, হরিপদ, হরিপদর আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কালা নাকি? কানে কম শুনে বুঝি? না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড়ু, ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড়ু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে লাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তো তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ, তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তার যায় না। সেই যে এক বিষম পেটুকের গল্প শুনেছিলাম। সে একদিন এক বড় নেমন্তন্নের দিনে প্রতিজ্ঞা করেছিল, আজ আমি নেমন্তন্নে যাব না। সবাই বললে, কি ভয়ানক, তুমি এমন ভীষ্মের মতো প্রতিজ্ঞা করছো কেন? কিন্তু সে কারো কথা শুনল না। ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল আর সকলকে বলে দিল, ভাই তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও। পেটুক মশাই ঘরের মধ্যে বন্ধ আছেন, কিন্তু মনটাকে তো আর বন্ধ রাখা যায় না। মনটা তার ঘুরে বেড়াচ্ছে সেই নেমন্তন্নের জায়গায়। সে ভাবছে, এতক্ষণে বোধ হয় আসন পেতেছে আর পাত পড়েছে, এবারে বোধ হয় খেতে ডাকছে। কি খেতে দিচ্ছে? লুচি নিশ্চয়ই, লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে। এবার ডাল, তরকারি, ছক্কা সব আসছে। তা আসুক, আমি তো আর যাচ্ছি না। এবারে কি মাছের কালিয়া, তারপরে মাংস বুঝি? তা হোক না, আমি তো আর যাচ্ছি না। মাংসটা না জানি কেমন রেঁধেছে। সেবারে ওদের বাড়ির রান্না অতি চমৎকার হয়েছিল। অবশ্যই এখনো সময় আছে, কিন্তু থাকলেই বাকি, আমি তো যাচ্ছি না। যাক, এতক্ষণে টক দেওয়া হয়েছে, এবার দই, সন্দেশ, রাবড়ি আর রসগোল্লা, ওই যা ফুরিয়ে গেল তো বলেই এক লাফে জানালা টপকে হাঁপাতে হাঁপাতে সে নেমন্তন্নের জায়গায় গিয়ে হাজির। আমাদের হরিপদ দশাও ঠিক তাই। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আন্না এইবারই শেষ। কিন্তু দুদিন না যেতে আবার যেই সেই, তাই সবাই বলে, কাবু হলেই আর কাপ খাবো না, আর তাজা হলেই কাপ খাবো না, তো খাবো কি? এই তো
কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু তো লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগির এসো, পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এ খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে যে শেকল দেওয়া থাকে শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না, তাই দাদার সাহায্য দরকার হয়। দাদা এসে আস্তে আস্তে শেকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবড়া তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়ে চিৎকার, ও মা গো মা, গেলাম গো, গেলাম গো। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনে এক দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝিয়ে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখেই পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে, তার খাওয়া নিয়ে এক মহা হাঙ্গামা। কিন্তু তবু তো তার লজ্জা নেই, আজ আবার লুকিয়ে কোথায় লাড়ু খেতে লেগেছে। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমরা তো চেয়ে যাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি আজে? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল নাকি কিছু স্থল ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগে ভাঁড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই প্রায় 10-12 খানা ক্ষীরের লাড়ু কম পড়ছে। তিনি এসে হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরাজিতে ফিসফাস কি যেন বলা বলি করলেন। তারপর গম্ভীর ভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে চলছে না। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি শেকো বিষ দিয়ে লাড়ু পাকাতে। সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞাসা করলো, লাড়ু কবে পাকানো হবে মামা? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেম্পিকে দেখছিলাম এক গাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড়ু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমসির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেই বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর যদি মানুষ ওই লাড়ু খেয়ে ফেলে? তা একটু একটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে। আর যদি একেবারে 11টা লাড়ু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 7টা বড় বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো বড় মামা, আমার কিরকম
গা ঝিমঝিমার, বমি করছে। মেজো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি এসে প্রথমে খুব একটা কড়া রকমের তিতো ওষুধ খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুকতে দিলেন। তার এমন ঝাঁঝ যে বেচারা দুই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর আরেকটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না। চেড়ে তার ঝোল আর শাকও খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি ওপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে আর কাজ নেই। ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না আরো কিছু? মাকে এখন ভাবি তোলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সেঁকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজো মামা, আর জানে রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা, যারা এই গল্প শুনছ। এতক্ষণ শুনছিলেন সুকুমার রায় রচিত ছোট গল্প পেটুক। সুকুমার রায় বাংলা সাহিত্যের একজন অদ্বিতীয় শিশু সাহিত্যিক। 1887 খ্রিস্টাব্দে 30 অক্টোবর কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। পিতা উপেন্দ্র কিশোর এবং মাতা বিধুমুখী দেবী। কলকাতাতেই তিনি স্কুল এবং কলেজের শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকেও তিনি পদার্থবিজ্ঞানে অনার্স সহ বিএসসি পাশ করেন। তার প্রথম লেখা প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়। এরপর কাঠবুড়ো, ছায়াবাজি, গোফ চুরি, বিজ্ঞান শিক্ষা, খুড়োর কল প্রভৃতি একে একে বের হতে থাকে। তার রচিত বিভিন্ন ছড়া, যেমন বাপুরাম সাপুড়ে, সৎপাত্র, ভয় পেও না, এখনো মুখে মুখে ফেরে। আজ তবে আমার কথা ফুরলো। পরবর্তীতে এমন সব নতুন আয়োজন নিয়ে আসবো আপনার কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আর হ্যাঁ, একটু কম খাবেন। বেশি খেলে শরীর কিন্তু খারাপ করবেই। অতিরঞ্জন কোনো কিছুই ভালো নয়। বিদায়।